দলীয় রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জাতীয় সংসদ নির্বাচনের পর কোনো দলের সংসদ সদস্যকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করা হলে তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কিনা এবং ওই আসন শূন্য ঘোষণা করা হবে কিনা এমন আইনি প্রশ্নের জবাবে তিনি এই মতামত ব্যক্ত করেন। বুধবার ২২ জুলাই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। তিনি এ বিষয়ে রাজনৈতিক ও আইনি কাঠামোর সাধারণ নীতি তুলে ধরে বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল পরিচয় ও আইনগত ভিত্তি তৈরি হয় দলগত কাঠামোর উপর ভর করে। তাই দল যদি আনুষ্ঠানিকভাবে কোনো সদস্যকে বহিষ্কার করে এবং তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করে তবে তার আসন শূন্য হওয়াটাই স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। তবে আনুষ্ঠানিকভাবে দলীয় বহিষ্কার সংক্রান্ত কোনো নথিপত্র বা চিঠি এখনও নির্বাচন কমিশনের হাতে পৌঁছায়নি বলে জানান এই নির্বাচন কমিশনার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি উল্লেখ করেন, ইসির নিজস্ব কার্যপ্রণালী ও উপনির্বাচন ঘোষণার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। অফিসিয়াল কাগজপত্র হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন আইন, বিধিমালা ও সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো অনুমান নির্ভর তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সঠিক নয়। লিখিত নথি ও সুনির্দিষ্ট আইন কোড করেই ইসি তার দাপ্তরিক অবস্থান স্পষ্ট করবে। নথিপত্র প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা শেষে আইন অনুযায়ী আসন শূন্য ঘোষণা এবং পরবর্তী উপনির্বাচন সংক্রান্ত দিনক্ষণ নির্ধারণের বিষয়টি জানানো হবে। এর আগে নৈতিক স্থলন প্রমাণিত হয় সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। মঙ্গলবার এই এমপির সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করল দলটি। দলের পক্ষ থেকে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ২২ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এই বৈঠক থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন প্রমাণিত হয় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। সংগঠন থেকে বহিষ্কার হলে এমপি পদও হারাবেন সাতক্ষীরা জামায়াতের সভাপতি ও এমপি নজরুল ইসলাম। সব মিলিয়ে তার এমপি পদ হারানো এখন সময়ের ব্যাপার মাত্র। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই নিয়ে দেশজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। সোমবার ২০ জুলাই রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করছেন গাজী নজরুল ইসলাম। ভিডিওর বিভিন্ন অংশে তাকে ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল প্রথমে দাবি করে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ভিডিও। তবে পরবর্তীতে একাধিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের অনুসন্ধানে জানানো হয় ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়, এটি বাস্তব ফুটেজ। একই নারীর সঙ্গে মঙ্গলবার বিকেলে আরেকটি ভিডিও সামনে আসার পর বড় রকমের বেকায়দায় পড়তে হয় এমপি নজরুলকে। ভিডিওতে দেখা যায় ঢাকার একটি হোটেলে তিনি নারীসহ ধরা খাওয়ার পর ক্ষমা চেয়ে বলেন, একবারই এসেছি, এটা ভুল হয়েছে।
এরপর তার বিরুদ্ধে আজ সাতক্ষীরায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।